ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখী মানুষ। বাসে তুলনামূলক কম চাপ থাকায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। এদিকে ঈদ যাত্রায় ট্রেনে প্রতিদিন যাতায়াত করতে পারবে 40,000-এর বেশি যাত্রী, জানিয়েছেন রেলমন্ত্রী। বিস্তারিত রেজাই রাব্বির প্রতিবেদনে। ঈদ মানেই আপনজনের কাছে ফেরা, আর তাই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই দেখা যায় ঘরমুখী মানুষের উপস্থিতি। তবে এখনও পুরোপুরি চাপ তৈরি হয়নি। বিভিন্ন কাউন্টারে যাত্রীদের লাইন থাকলেও তাদের চোখে মুখে ছিল আনন্দ আর উল্লাস। যাত্রীরা বলছেন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে বাসের টিকিট, আর জানান দিচ্ছেন স্বস্তির কথা। যাতে ভোগান্তি যাতে না হয়, আমরা যাতে তাড়াতাড়ি বাড়ি যেতে পারি, এই জন্য আমরা এর আগে চলে যাচ্ছি। সবাই তো ঈদ সিজনে সবাই একটু কামাইতে চায় আর কি, সো ঠিকঠাকই আছে এখনো অবধি আমার মতে। বাসাতে যাচ্ছি ঈদের আনন্দে, ভালো তো অবশ্যই লাগছে। আব্বু আম্মুর কাছে যাচ্ছি, যেহেতু আমরা স্টুডেন্ট, এখানে পড়াশোনা করি। অন্যদিকে রেল স্টেশনেও দেখা গেছে একই চিত্র। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষামান যাত্রীরা বলছেন ঈদের ছুটি শুরু হলে টিকিট পাওয়া কঠিন হয়ে যায়। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে নানা ধরনের ভোগান্তিও, তাই আগে ভাগেই বাড়ি ফিরছেন অনেকে। ঈদের একদিন বা দুদিন আগে চাপটা বেশি হবে, তো চাপটা এড়ানোর জন্যই মূলত ঈদের এত আগে যাওয়ার চেষ্টা করা। অনুভূতি তো অবশ্যই ভালো লাগার, কারণ সবার সাথে ঈদ করব, পরিবারের সবাই থাকবে। নারীর টানে বাড়ি ফেরা এটা একটা অন্যরকম অনুভূতি। আব্বু আম্মুর সাথে বাড়িতে ঈদ করতে যাচ্ছি। দাদু বাড়িতে যাচ্ছি সবার সাথে ঈদ করতে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার ব্যবস্থাপনা দেখতে এসে রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে রেলে 51টি কোচ যুক্ত করা হয়েছে। আমাদের 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। আমরা মনে করছি 85 থেকে 86টি লোকোমোটিভকে যদি আমরা ফাংশনে রাখতে পারি তাহলে স্বস্তির হয়ে যাবে, যে ডিমান্ড আছে সেটা ফুলফিল করা যাবে। আমরা মনে করছি সেটা করতে পারছি। এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন আজ তুলনামূলক চাপ কম থাকলেও আগামীকাল বিকেল থেকে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়বে। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।